আজকে পজিটিভ বার্তার পক্ষ থেকে একাডেমিক্সের কুইজ কম্পিটিশন শুরু করছি। আজকে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, ভারতবর্ষের বিখ্যাত মহানগরীর নাম কি? ভারতবর্ষের বিখ্যাত মহানগরীর নাম কি? মুম্বাই। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য বাণী ম্যাডামকে বলবো এগিয়ে আসার জন্য। কেউ ইশারা করলে আমি চলে যাবো, বলছে না হাত। গীতা শাস্ত্রের কোন মহাকাব্যের অংশ? গীতা শাস্ত্রটি কোন মহাকাব্যের অংশ? মহাভারত। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি সুজয় স্যারকে বলবো এগিয়ে আসার জন্য। ভারতবর্ষে সোনার শহর কাকে বলা হয়? ভারতবর্ষে সোনার শহর কাকে বলা হয়? বর্ধমান। কলকাতা। মানে শহরটার নাম সোনার শহর বলা আর কি, নামটাই এমন না, সোনা পাওয়া যায় বলে এরকম কিছু না। বলে দিচ্ছি কোশ্চেনের অ্যান্সারটা, অমৃতসর। একটা স্বর্ণ মন্দির আছে না, ওই জন্য। গোলাপ ফুল কোন দেশের জাতীয় ফুল? গোলাপ ফুল কোন দেশের জাতীয় ফুল? ইংল্যান্ড। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি সীমা ম্যাডামকে বলবো এগিয়ে আসতে। ইসরোকে কে প্রতিষ্ঠিত করেন? আমাদের যে ইসরো আছে সেই ইসরো অফিসটি কে প্রতিষ্ঠিত করেছেন? হিং দিতে পারি একটা। চন্দ্রযানের একটা একটা ইয়ে পাঠিয়েছিল, তার নাম অনুযায়ী আছে কিন্তু। পাস করে দেবো, কোশ্চেন পাস করে দেবো। কোন প্রাণী ঘুমালেই মারা যায়? কোন প্রাণী ঘুমালেই মারা যায়? ঘোড়া। না। পিঁপড়ে। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য মুকুল স্যারকে বলবো এগিয়ে আসার জন্য। বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতির নাম কি? বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতির নাম কি? জগদীশ ধনখড়। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি বাণী ম্যাডামকে বলবো এগিয়ে আসার জন্য। ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? আবুল কালাম আজাদ। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি শামীম স্যারকে বলবো এগিয়ে আসার জন্য। আমাদের শান্তিনিকেতনে মেডিকেল কলেজ ছাড়াও আর কোন রাজ্যে আমাদের মেডিকেল কলেজ আছে? শান্তিনিকেতন মেডিকেল কলেজ ছাড়া ত্রিপুরা। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি কৃষ্ণা ম্যাডামকে বলবো একটু এগিয়ে আসার জন্য।
1 থেকে 100-র মধ্যে কতগুলি 9 থাকে? 1 থেকে 100-র মধ্যে কতগুলি 9 আছে? গুনবে। 10টা। না, সবাই বলতে লাগছে, আমি বলে দিচ্ছি 20টা। আরে ধাঁধা বলছি, কোন ডিম চোখে দেখা যায় না? কোন ডিম চোখে দেখা যায় না? ঘোড়ার ডিম। একদম সঠিক অ্যান্সার। এইটি পুরস্কার দেওয়ার জন্য আকাশ স্যারকে বলবো এগিয়ে আসার জন্য। বিহু কোন রাজ্যের উৎসব? বিহু কোন রাজ্যের উৎসব? বিহু। কেউ এত সহজ এটা। আসাম। একদম সঠিক অ্যান্সার। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি স্যার ইনজামুল স্যারকে বলবো এগিয়ে আসুন। আমাদের যে জিএসটি লাগে, সেই জিএসটি কোন সাল থেকে চালু হয়েছে? তারিখটি বললেও হবে। উনিশশো 54। নতুন করে চালু হলো না? পার করে দেবো এটা। 1 জুলাই 2017। কোন দেশের মানুষ সবচেয়ে লম্বা হয়? কোন দেশের মানুষ সবচেয়ে লম্বা হয়? নাগাল্যান্ড। হ্যাঁ, একদম সঠিক অ্যান্সার। এটি পুরস্কার দেওয়ার জন্য আমি শামীম স্যারকে বলবো এগিয়ে আসার জন্য। সেজন্য তো বন্ধ করে দিল। আজকে আমাদের এই পর্যন্ত প্রশ্ন উত্তরের পর্ব শেষ হলো এবং আমাদের এখানে বিভিন্ন কোর্সের ভর্তি শুরু হয়ে গেছে, যেমন নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মেসি। তো যথাসাধ্যে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের সাথে আপনারা যেভাবে যেই কোর্স নিয়ে পড়াশোনা করতে চান সেই বিষয়ে আমাদের সাথে এসে যোগাযোগ করতে পারেন। নমস্কার সবাইকে।